ঝিনাইদহ এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলা, মারধর এবং ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় থানা ঘেরাও করে পাল্টা বিক্ষোভ করে ছাত্রদল। ঘটনা শুক্রবার বেলা ২টার পর ঝিনাইদহের পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমা নামাজের পরে বের হন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এক পর্যায়ে পেছন থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে আহত হন স্থানীয় কয়েকজন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আরো যুব দলের, তারপরে আরো বিএনপির অনেক নেতাকর্মীরা হুট করে ডিম নিক্ষেপ করে। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে। হামলা ঘটনার পরপরই বিক্ষোভ করেন এনসিপির নেতারা। এদিকে পাল্টা বিক্ষোভ করে ছাত্রদল। পরে সদর থানায় মামলা করতে যান নাসির উদ্দিন পাটোয়ারি, কিন্তু সে সময় বিদ্যুৎ না থাকায় মামলা নিতে বিলম্ব হয়। ২ ঘন্টা পর মামলা নেওয়া হয়। মামলায় ছাত্রদলের ৮ নেতার নাম সহ অজ্ঞাত আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়। দুপুর থেকে আমরা জঙ্গলি শাসনের মধ্য দিয়ে গিয়েছি। অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি, তখন সরকার হলো মামলা নিতে বাধ্য হয়েছে। তা আমরা পুরো ১৮ কোটি মানুষেরকে বলবো, সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন নয়, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। মামলা দায়ের শেষে গাড়িতে করে নাসির উদ্দিন পাটোয়ারি চলে যাওয়ার সময় বাধা দেয় ও ইট পাটকেল করে ছাত্রদল। পরে জেলা বিএনপি নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।